আম্মা জান আয়েশা মায়ার নবীকে বলতেছেন, ও পয়গম্বর, আমি আয়েশার কোন বেয়াদবি হয়ে গেল নাকি, আমি আয়েশার খেদমতে কোন ত্রুটি হয়ে গেল নাকি, এজন্য আপনি কান্না করতেছেন? মায়ার নবী বলতেছে, আরে আয়েশা, আমি তোমার জন্য কাঁদি না। আমার যখন দুইটা কথা মনে পড়ে যায়, দুইটা সময়ের কথা যখন আমি নবীর মনে পড়ে যায়, আমি নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকি। এক নাম্বার হলো, ওরে আয়েশা, তুমি তো আমার সুখের দিনের বিবি। আমার দুঃখের একটা সময় ছিল, ওই সময় মক্কার জমিনে আমার আপন বলতে কেউ ছিল না। এই মক্কার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। আমি মুহাম্মদ করেছি, মক্কার জমিনে আমাকে সবাই কষ্ট দেয়, মক্কার জমিনের লোকেরা আমাকে তাড়া দেয়, আমাকে চিনে না, আমাকে ভুলে যায়। ওই সময় আমার পাশে দাঁড়িয়ে ছিল আরবের সবচাইতে ধনী নারী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা আমার সাথে থাকিয়া থাকিয়া আমি মুহাম্মদ যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য, আমি যখন দিনের দাওয়াতের জন্য, আমি যখন আল্লাহ তাআলার পাগল হইয়া আল্লাহ তাআলার ধ্যানে ওই হেরা গুহায় আমি যখন সময় কাটাইতাম, আমি তাকাইয়া দেখতাম এই পারওয়ালা জমিন, পাথরওয়ালা জমিন পাড়ি দিয়া 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 রাতের অন্ধকারে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি মুহাম্মদের জন্য ওই গর্তের মধ্যে রাস্তা নিয়ে হাজির হয়ে যাইতো। শুধু এতটুকু ত্যাগ স্বীকার করে নাই, শুধু এতটুকু ত্যাগ আমার জন্য স্বীকার করে নাই। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি মুহাম্মদের এত পরিমাণ পাগল, এত পরিমাণ পাগল ছিলেন ওই খাদিজা। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায়, ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি যখন রাতের অন্ধকারে একদিন, দুই দিন, তিন দিন পর রাতের বেলা আসিয়া গভীর রাতে দরজায় তালা দিতাম, দেখতাম সাথে সাথে দরজা খুলে যাইত। আমি জিজ্ঞাসা করতাম, এ খাদিজা, আপনি কি ঘুমান না? ওই খাদিজা ডেকে বলে, ও মায়ের নবী আমার, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি মুহাম্মদ বড় এতিম। আপনার মা যদি জমিনে বেঁচে থাকতো, আপনার বাবা যদি জমিনে বেঁচে থাকতো, তাহলে আপনাকে কখনো বাইরে রেখে ঘুমাইতে পারতেন না। ওরে আয়েশা, ওই খাদিজা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, আমাকে ওই জিয়াবে আবু তালিবের 3টি বছর গৃহবন্দী করে রেখেছিল। আমি মুহাম্মদকে খানা দেয় নাই, আমি মুহাম্মদকে পানি দেয় নাই, আমি মুহাম্মদ পাই গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খেয়ে পেটের খিদা নিবারণ করেছি। আমি তাকাইয়া দেখতাম আমার বিবি খাদিজা ওই জিয়াবে আবু তালিবে গিয়া আমার সাথে পাতা চাবায়া চাবায়া খেয়ে পেটের খিদা নিবারণ করত। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায়, আমি মুহাম্মদ চোখের পানি ধরে রাখতে পারি না। ওরে আয়েশা, 2 নাম্বার, যখন হাসরের দিনের ভয়, হাসরের দিনের কথা যখন আমার মনে পড়ে যায়, ওই দিনের এত ভয়ঙ্কর হবে, ওই দিন নারী পুরুষ সব উলঙ্গ দৌড়াবে। আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে আরম্ভ করবে। আল্লাহ তাআলা হুঙ্কার দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কাহ্হারিয়তের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ তাআলার সূর্য গুনাহগারের মাথার উপরে চলে আসবে। ওদিকে জাহান্নামের আগুন, জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, আল্লাহ
গুনাহগারগুলো কই, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে বড় খিদা। ওরে আয়েশা, ওই হাসরের দিনের কথা, ভয়ঙ্কর দিনের কথা যখন আমার মনে পড়ে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান আয়েশা বলতেছে, ও পয়গম্বর, তখন এই মুহূর্তে আপনি কি করবেন? তখন মায়ার নবী বলতেছে, ওরে আয়েশা, আমি মুহাম্মদ তখন মাকামে মাহমুদে সিজদা করে আল্লাহ তাআলার কাছে কান্না করতে থাকবো, আল্লাহর কাছে কান্না করতে থাকবো। আমার নবী সিজদায় পড়ে পড়বে, কাঁদবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা তখন বলতেছে, ও মায়ার নবী আমার, আপনি মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, কারণ দুনিয়ার জমিনে আপনি কম কাঁদেন নাই রে নবী। ও নবী, আপনি মা হারায়া, আপনি বাবা হারায়া ইতিম, আপনি দুনিয়ার জমিনে কত পরিমাণ কান্না করেছেন। ওই তায়েফের ময়দানে বেঈমানেরা আপনাকে পাথর নিক্ষেপ করে আপনাকে কাঁদাইছে। ও পয়গম্বর, আজকে এখানে আপনি কাঁদবেন না, মাথাটা উঠান, আপনার উম্মতগুলোকে বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান। ওদিকে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে সামনে আগাবে। এমন অবস্থা দেখিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতারা, এই জাহান্নামের গায়ে শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনে নিয়ে যাও। আল্লাহ তাআলার অর্ডারে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টেনে ধরে রাখতে পারবে না। এমন সময় আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা এদিকে আসো, একটু পানি নাও, আর জাহান্নামের গায়ে পানিটা ছিটিয়ে দাও। আল্লাহ তাআলার কাছ থেকে সামান্য পানি নিয়ে যখন ওই ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, জাহান্নাম সাথে সাথে ৭০,০০০ মাইল দূরে চলে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতারা তখন বলবে, ও আল্লাহ, আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া এই জাহান্নামকে টেনে ধরে রাখতে পারলাম না। তুমি এমন কি একটু পানি দিয়েছো, যে পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম ৭০,০০০ মাইল দূরে চলে গেল। এটা কি কোনো কুদরতের পানি? না বেহায়াতের পানি, না কোনো সমুদ্রের পানি, না হাউজে কাউসারের পানি। আল্লাহ তাআলা তখন বলবে, ও ফেরেশতারা, এটা দুনিয়ার কোন জমিনের পানি না, এটা আবে হায়াতের পানিও না, এটা কোনো সমুদ্রের পানিও না, এই পানিটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। যে বান্দাগুলো গুনাহকে বড় মনে করিয়া আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ওই বান্দাগুলো জমিনের মধ্যে বসিয়া যদিও গুনাহ করে থাকে, ওই বান্দাগুলো তওবা করেছে, আমি আল্লাহ তাআলার দরবারে চোখের পানি পালায়া কান্না করেছে, ওই বান্দাগুলোর চোখের পানি আমি আল্লাহ তাআলা বৃথা